একটা মেলার নাম করে 2 বছর ধরে জায়গাটাকে ঘিরে রেখে দিয়েছে। মালিক যাদের জমি তারা কেস সুপ্রিম কোর্টে জিতে গেছে, জিতে গিয়ে তারা পৌরসভাকে অফার করেছে জমিটা নিয়ে নেওয়ার জন্য। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের C5 বাস স্ট্যান্ড তুলে দেওয়া নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রায় দীর্ঘ 40 বছরের পুরনো C5 বাস স্ট্যান্ড, নিত্য শত শত যাত্রীদের যোগাযোগ মাধ্যম এই বাস স্ট্যান্ড। কি বলছেন যাত্রীরা, শুনুন। সংযুক্ত ব্যানার্জি। আপনার বাড়ি? আমার বাড়ি নরেন্দ্র। আপনি এখান থেকে রোজ যাতায়াত করেন? হ্যাঁ, এই বাস স্টপটা থাকার জন্য আপনাদের কতটা সুবিধা হচ্ছে বা অসুবিধা? সুবিধা হচ্ছে বলতে এটা স্ট্যান্ড বলে ভিড় থাকলেও অফিস টাইমে তো ভিড় হবেই। ট্রেন এসে দাঁড়ায়, ট্রেন থেকে সব যাত্রী ছুটে আসে, আমরাও আসি। এবং এখান থেকে যেহেতু একটা বাস যদি ভিড় হয় পরের বাসে আমরা উঠতে পারি, সুবিধা এটা। আচ্ছা, আগে এই বাসগুলো ভেতরে থাকতো, এখন এই রাস্তার উপরে মানে সাইডে জায়গা শর্ট হয়েছে, ভিড় হয়েছে, বেরোনোর অনেক মানে কি বলবো ভিড়ভাড়টা হয়ে থাকে। অফিস টাইমটা বিশেষ করে খুবই অসুবিধা হয়, কারণ এটা রাস্তাটা ক্লিয়ার যাতে থাকে সেই ব্যবস্থাটা করা হয়। আপনি এই গড়িয়ার এই বাস স্ট্যান্ড থেকে রোজ যাতায়াত? আমি জানি আমার ছেলে সাউথ পয়েন্ট স্কুলে পড়ে, তো আমি এখান থেকে গিয়ে ওকে পিক আপ করে ওর সাথে একসাথে ফিরি। আচ্ছা, এই বাস স্ট্যান্ডটা থাকার জন্য কতটা সুবিধা বাসে হচ্ছে? ডেফিনেটলি যারা রেগুলার যাতায়াত করে, প্লাস আমার ক্ষেত্রে অনেক ফ্লেক্সিবিলিটি, আমি সবসময় ট্যাক্সি পাই না, যখন এখান থেকে বাস পেলে আমি চলে যাই, সুবিধা হয়। আর এই যে বাস স্ট্যান্ডটা আগে এই ঘেরাও দেওয়া জায়গার ভেতরে ছিল, এখন বাইরে চলে এসছে। তাতে একটু ট্রাফিকের প্রবলেম হচ্ছে, ঠিক। আমার নাম আপনার বাড়ি? আমার বাড়ি মল্লিকপুর। আপনি এখান থেকে বাসের রোজ ডেলি প্যাসেঞ্জারি করেন? আচ্ছা, এই যে গড়িয়া স্টেশন সংলগ্ন এই যে বাস স্ট্যান্ড, এটা যদি না থাকতো কি এরকম অসুবিধা বা সুবিধা হতো? অসুবিধা হতো, গাড়ি থাকতো না, এই যাওয়া আসা খুব কষ্ট হতো। বাড়ি? আপনি এখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করেন এই বাস স্ট্যান্ড থেকে? এই বাস স্ট্যান্ডটা থাকার জন্য কতটা সুবিধা হচ্ছে? হ্যাঁ, আপনি এই বাস স্ট্যান্ড থেকে গড়িয়ার এই বাস স্ট্যান্ড থেকে রোজ যাতায়াত করেন? এই বাস স্ট্যান্ডটা এখানে থাকা আপনার কি সুবিধা হচ্ছে? সুবিধা এটাই হচ্ছে যে সবসময় এখানে বাস থাকলে আমরা যেতে আসতে পারবো। আর স্ট্যান্ড তো এখন যদি এখানে স্ট্যান্ড না থাকে তাহলে কোথা থেকে বাস ধরে যাওয়া আসা করবো। বাস ঘোরাতে অসুবিধা হচ্ছে, রাস্তা জাম হয়ে যাচ্ছে। আমার নাম অসীমা। আপনার বাড়ি? আমার বাড়ি গড়িয়া স্টেশন। তো আমাদের এই একটাই। আচ্ছা, যদি এখানে বাস স্টপটা না থাকতো তাহলে কি অসুবিধার মুখে পড়তে হতো? অবশ্যই দেখো, অসুবিধে বলতে গেলে তাহলে যদি মনে করি তাহলে রোজই অসুবিধা হয়। প্রায় 40 বছর পুরনো C5 বাস স্ট্যান্ড পূর্বে নির্ধারিত জায়গা থেকে সরিয়ে সেই জায়গা টিন দিয়ে ঘিরে দেওয়ার ফলে বর্তমানে বাসগুলি রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, ফলে আরো ভোগান্তির শেষ নেই মানুষের। এ প্রসঙ্গে 1 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথ জানান, পাশেই তো C5 বাস স্ট্যান্ড, একদম। তো মানে 40 বছরের পুরনো বলতে পারেন। হ্যাঁ। আর সেখানে হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, কেউ কেউ বলছেন মেলার কারণে, কেউ কেউ বলছেন রাজনৈতিক কারণে। এই ব্যাপারটা যদি একটু আমাদেরকে বলেন একদম দর্শকদের। সঠিক প্রশ্ন সঠিক সময় করেছেন, এটা প্রত্যেকের জানা উচিত। প্রথম কথা হচ্ছে, জমিটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি, কোনো প্রাইভেট বাস স্ট্যান্ড নয়, সরকারি বাস স্ট্যান্ড নয়। C5 বাস ওখানে চলতো, কেস হচ্ছিল বলে C5 বাস তুলে নিয়েছে। মালিক যাদের জমি তারা কেস সুপ্রিম কোর্টে জিতে গেছে, জিতে গিয়ে তারা পৌরসভাকে অফার করেছে জমিটা নিয়ে নেওয়ার জন্য। পৌরসভা মালিকদের বলেছে, জমি আমরা তো নিতে পারবো না, সে ক্ষমতা আমাদের নেই। আপনারা বাস স্ট্যান্ড রেখে যদি কোনো কিছু আপনারা ডেভেলপমেন্ট করেন, তাহলে আপনাদেরকে আমরা আইনগত যা সাহায্য করা করব। মালিক তার জমি এখন ঘিরে রেখেছে, কেসে জিতে ঘিরে রেখেছে। আর যে বাস দেখছেন, ওই বাস প্রত্যেকটা ইলিগাল বাস, একটারও কাগজপত্র নেই। প্রত্যেকদিন ওই এলাকা জ্যাম করে। হ্যাঁ, অরিজিনাল যে C5 বাস স্ট্যান্ড, C5 কিন্তু 20 বছর আগে উঠে গেছে, কারণ এই কেস চলছিল বলে। তাহলে এত বছর ধরে আপনি বলছেন যে ইলিগাল বাস এখন যেগুলো আছে এতদিন ধরে চলছিল, এত বছর ধরে, তা সেগুলো এত বছর ধরে না, এটা চলছে 4 বছর ধরে। তাহলে এই 4 বছর ধরে আপনারা টের পাননি? কেন টের পায়নি? আমরা তো ওদেরকে প্রত্যেককে বলেছি, পুলিশ প্রশাসন বন্ধ করে দিয়েছিল, ওরা আবার পুলিশের কাছে রিকোয়েস্ট করেছে আপনারা চলতে দিন, আগামী দিনে ওখানে অত্যাধুনিক বাস স্ট্যান্ড হবে। এখন তাহলে এই নিত্য যাত্রী যারা আছে, এখন তো বাসের সংখ্যা কমে গেছে, একেবারে বন্ধই হয়ে না, গেছে, তাদের যাদের একদমই কিছু কাগজ নেই তারা বাস তুলে নিয়েছে। আগে 200 সংখ্যা কমে গেছে মানে বাস রাখার জন্য। ওই একটা কথা আপনার ক্লিয়ার করে জেনে নিন, ওই জায়গাটা ছিল গ্যাজা মল আর হচ্ছে মেয়েদের সব মানে নানা রকম নিয়ে
সব উল্টোপাল্টা কাজ করতো ওই বাসের ড্রাইভারগুলো নেশা করে। ওটা ছিল একটা নোংরামির আড়ত। তো এটা কি বন্ধ? এখন জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এটা কি বন্ধ? এখন ওখানে বাস স্ট্যান্ডও বাসও থাকছে, ঠিক আছে, কিন্তু আর বাস স্ট্যান্ড আর বাস দাঁড়াতে দেওয়া হয় না। রাত্রিবেলা রাতের অন্ধকার ওখানে এই বাসের এই কন্ডাক্টারগুলো নেশা করে ওখানে মেয়ে ছেলে ঢোকায়, নোংরামি করছে, নানা রকম ওখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাই ওটা মালিক বন্ধ করে দিয়েছে। গোটা বিষয় নিয়ে বাস মালিকদের সঙ্গে কথা বলতে চাইলে প্রোগ্রেসিভ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জানানো হয়, গড়িয়া থেকে বাগবাজার থেকে গড়িয়া স্টেশন অবধি বাস চলে। একটা মেলার নাম করে 2 বছর ধরে জায়গাটাকে ঘিরে রেখে দিয়েছে। এতে আমাদের বাস রাখার প্রবলেম হচ্ছে, সাধারণ যাত্রীর প্রবলেম হচ্ছে, প্যাসেঞ্জারের প্রবলেম হচ্ছে, এবং আমাদের বাস ওখানে রাখতে গেলে রাস্তা পুরো জ্যাম হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমাদের গাড়ি ওখানে থাকতো, বর্তমানে ওখানে রাখতে দিচ্ছে না। এই জন্য আমরা ওখানে বাস খুব কম ঢোকাই। আচ্ছা, জায়গাটা ঘেরাও করেছে কেন? জায়গাটা ওখানকার স্থানীয় লোকেরাই করেছে, মানে তারা কিভাবে, মানে কি বলেছে? একটা মেলার নাম করে। বছর 2 আগে একটা মেলা হয় ওখানে, মেলাতে জায়গাটাকে ঘিরে দেওয়া হয়। আমরা যতটুকু জেনেছিলাম যে মেলা শেষ হলে জায়গাটাকে খুলে দেওয়া হবে, তারপর থেকে জায়গাটাকে আর খোলা হয় না। এর জন্য কি আপনাদের আগের থেকে কোনো রকম ইনফর্ম করা হয়েছিল? না, আমাদেরকে কোনো ইনফর্ম করেনি। আমাদের তো দাবি আছে, আমাদের বাস রাখতে পারছি না, বাস ঢোকাতে পারছি না, ওইখানে রাস্তা জ্যাম হচ্ছে, স্কুলের বাচ্চাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, এইটা বাস্তব। সাধারণ পাবলিক ওখানকার যারা, তাদেরও প্রচুর প্রবলেম হচ্ছে, কিন্তু তার জন্য তো একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। সেইটাকে যদি ওয়াশ আউট করা হয় খুব ভালো হয়। জায়গাটা খুলে দিলে আমরা বাসগুলো ভেতরে রাখবো, জ্যাম হবে না, কিছু হবে না। আচ্ছা, এখন চাইছেনটা কি? এখন চাইছি মাঠটা খুলে দিলে বাসগুলো থাকবে, সাধারণ পাবলিকের জীবনযাপনও ভালোভাবে চলবে, রাস্তা জ্যাম হবে না। প্রচুর অসুবিধা, প্রচুর। প্রতিদিন আমাদের স্টাফদেরকে মারধর করা হচ্ছে। সাধারণ মানুষকে ওখানকার লোকের অসুবিধা হলে করবেই, যে এটা হয়, এটা বাস্তব। ওই মাঠটা C5-এর মাঠটা সংস্কারের জন্যে আমরা রাবিশ ফেলতাম ওখানে, যত রুটের বাস চলে প্রত্যেকে রাবিশ ফেলে ওই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম, কিন্তু বর্তমানে এরকম হলো কেন সেইটা আমরা বলতে পারছি না। নেক্সট, যারা বলছে আমরা ইল্লিগাল চলছি, আমাদের হাইকোর্টে কেস হয়েছিল দীর্ঘদিন আগে, এবং আমরা সারফেসকে 4.5 লক্ষ টাকা দিয়ে রেখেছিলাম পারমিট রিনিউয়ালের জন্য। আজও অবধি চিঠি দিলেও তার কোনো জবাব পাইনি। তাহলে আমরা ইল্লিগালটা হলাম কী করে? আমার নাম সমীর ঘোষ। অনিল পান্ডে। আপনারা কি এখানকার বাস ড্রাইভার নাকি? না না, আমার এখানে গাড়ি আছে, বাগবাজার গড়িয়া, খামবাজার গড়িয়া, যে দুখানা রুট ওইখানে চলে গড়িয়া স্টেশন থেকে, আমারও গাড়ি আছে। গাড়ি আছে। কি অসুবিধা হচ্ছে? কি অসুবিধা এইটাই হয় কি, আগে আমরা ওইখানে সুস্থভাবে গাড়ি রাত্রে পার্কিং হলে অসুবিধা হতো না, কিন্তু এখন কী হয়, যেহেতু মাঠে ঢুকতে দেয় না, আমাদের গাড়ি ওইখানকার আশেপাশে রাস্তায় রাখা হয়, তাতে আশেপাশের লোকেদেরও প্রবলেম হয়। সকালে একসঙ্গে গাড়িগুলো যখন স্ট্যান্ডে ওঠে গড়িয়া স্টেশনের কাছে, তখন ওই যানজট হয়। ওই যানজটে ড্রাইভার কন্ডাক্টর হ্যারাসমেন্ট হয়, তখন পুলিশ তো আর কারোর কথা শোনে না, বা পাবলিক কারোর কথা না শুনে শুধু ড্রাইভার কন্ডাক্টরেরই দোষ। আর ওদের তখন হয় অনেকজন মার খায়, কেউ কাঁচ ভেঙে দেয়, এই প্রবলেমগুলো আমরা সাফার করি। মানে প্রথম তো আমাদের যা হলো কি, ওইখানে মানে মেলা ফেলা অনুষ্ঠান হবে, তারপরে বলা হলো কি রাস্তার কাজ হচ্ছে বলে নানা রকমের সব যন্ত্রপাতি রাখবে বলে, তারপরে আর ওই ঘিরে দেওয়াই হয়েছে, আর গাড়ি রাখে না। এখন কি আপনাদের ওখানে গাড়ি মানে স্ট্যান্ড করলে কি সুবিধা হয় নাকি অন্য কোথাও? স্ট্যান্ড করলে তো নিশ্চয়ই সুবিধা হবে, কেন কি তখন গাড়িগুলো ওইখানে ভেতরে থাকবে, আর একটা টাইম অনুযায়ী সব যখন রাস্তায় আসবে, তখন কী হবে কি, যে রাস্তায় যানজটটা হচ্ছে, সেই যানজটটা আমার মনে হয় হবে না। না না, আমাদের গাড়ি ইনলিগাল না, যেহেতু এটা আমাদের পুরনো যে আগের সরকার ছিল, সেই সরকারে আমরা অলরেডি হাইকোর্টে 4.5 লাখ টাকা দিয়ে জমা করে রেখেছি এই রুটের জন্য। এই আমাদের রুট নাম্বার গম্ভীরে যেটা লেখা আছে, আপনি হাইকোর্টে যদি যান, এই সার্চ করলে আমাদের বাগবাজার গড়িয়া রুটটা লিগাল কি আনলিগাল আপনি জানতে পারবেন। আচ্ছা, মানে এর জন্য আপনাদের সরকারের থেকে সরকারের পারমিশন আছে, সরকারকে আমরা টাকা জমা দিয়ে রেখেছি। এটা হাইকোর্টে অলরেডি কেস চলছে এটা নিয়ে। সরকার যেহেতু আমাদের বৈধ কাগজপত্র দিয়েছিল, তার হিসেবে আমরা এই রুটটা চালাচ্ছি। আমার নাম দীনেশ মন্ডল, আমাদের বাগবাজার থেকে গড়িয়া স্টেশন। আপনি এখানকার?
আমি এখানকার সেক্রেটারি। এটা আমরা বলতে পারবো না কেন কার জায়গা কী ব্যাপার, তবে দীর্ঘদিন ওখানে গাড়ি থাকতো আমাদের বহুদিন ধরে। তো এখন বর্তমানে 2 বছর ধরে রাস্তা সংস্কারের নাম করে মাঠটা ঘিরে দেওয়া হচ্ছে। কি সমস্যা? রাস্তা সংস্কার হচ্ছে, আচ্ছা, তারপর থেকে এখন অবধি আমরা ওই জায়গায় গাড়ি রাখতে পারছি। আমি মোটামুটি 5-6 বছর ধরে যাই। এবার ওখানে আপনাদের কি অসুবিধা হচ্ছে কি? আমাদের রাস্তার উপর গাড়ি রাখতে হচ্ছে। এবার মানে আমাদের সোনারপুর ঘাট থেকে রাস্তার ওই যে ওখানটার প্রবলেম করছে, এই পাবলিকের প্যাসেঞ্জারেরও অসুবিধা হচ্ছে। আচ্ছা, গড়িয়া স্টেশনে যে বাস স্ট্যান্ডটা আছে ওটা ক বছরের পুরনো? 30 থেকে 40 বছর আগেকার। কাউন্সিলর ও গাড়ির মালিকদের অভিযোগ অনুযায়ী এবার প্রশ্ন উঠে আসছে জমির মালিকানা কার। কেনই বা এতদিন দাবি করেননি তিনি? কবে মিলবে এর সুরাহা? বাস ড্রাইভাররা কি পাবে অন্য কোনো নতুন বাস স্ট্যান্ড, নাকি এর জেরে বলি হবে সাধারণ মানুষ? ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।